এমন একটা পরিস্থিতির মধ্যে ম্যান্ডেট পেয়েছে, তার পলিথিন তো এখন কোনো ইস্যু না, তাই না? কিন্তু তারা ড্রিলড হয়ে যাচ্ছে, মানে উনি যেটা বললেন, অ্যান্ড হানিমুন পিরিয়ড ইজ ওভার। তো এখন একটার পর একটা তারা ব্যর্থতার পরিচয় দিলে সেটা তো খুব কষ্ট হয়, জাতির জন্য সেটা বেদনাদায়ক, এবং এটা আমরা এই অর্জনটা ধূলিসাৎ হয়ে যাক এটা আমরা চাই না। কিন্তু যদি ইমেচিওর একটা পদক্ষেপ নেওয়া হয়, অদক্ষ, অপরিপক্ক, বিচক্ষণতার যেখানে পরিচয় নাই সেগুলি যদি দেওয়া হয়, তাহলে তো সেই ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। এবং স্বৈরাচারের দোসররা তো সক্রিয় আছে, দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে, আঞ্চলিকভাবে আছে, আন্তর্জাতিকভাবে আছে। সেগুলি প্রমাণিত, প্রতিনিয়ত তারা চেষ্টা করছে একটা দংশন করার জন্য। তো ফলে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে, এবং এই বিপদগুলি ক্রমেই বাড়ছে। নির্বাচনটা যত বিলম্বিত হবে তত এই বিপদগুলি আরও ঘনীভূত হতে থাকবে বলে আমার আশঙ্কা। এখনও সময় আছে যে রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে, একদিনে যদি 5টা দলকে ডাকে তাহলে তো কথা শোনার অবকাশ হয় না, এইভাবে ইন্টারাকশনটা হয় না। এক একটা দলের সঙ্গে এক একদিন ডিসকাস করুক, থরলি ডিসকাস করুক, তাদেরকে ইনভলভ করুক, তাদেরকে দায়িত্ব দিক যে সমস্যাটা কিন্তু সবার। এই 21 জন, এখন আরও 3 জন যোগ হয়েছে, 24 জন উপদেষ্টার দায়িত্ব না। পুরা এই 15 বছরের ক্লেদ, জঞ্জাল, কলুষ, পুজ, এগুলিকে দূর করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সংস্কারও একটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার। তারা যে কমিশনগুলি করেছে সেগুলিও তো সেইভাবে ফাংশন করছে না। এটা 3 মাসের মধ্যে রেজাল্ট দিতে পারবে কিনা আমার এখানে ঘোরতর সন্দেহ আছে। অনেকগুলি এখনও ফাংশনই শুরু করতে পারেনি। ফলে এই মানুষের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার একটা বড় ফারাক আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু একটা হতাশার জায়গা তৈরি করছে। সেটা আমরা কোনোভাবেই চাই না। এখনও সময় আছে, সবাইকে মিলে একসঙ্গে যদি আমরা কাজ করি তাহলে স্বৈরাচারের দোসর যারা আছে তাদেরকে আমরা মোকাবেলা করতে পারবো এবং ষড়যন্ত্রগুলি রুখে দিতে পারবো। একটা মানে সত্যিকার রোড ম্যাপ ঘোষণা করলে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো।